তারা আপনাদের এসডিও অফিস, বিডিও অফিস, ডিএম অফিস ওখানে গিয়ে নামটা লেখান, নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এবং ফর্ম জমা দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছে। এবং যারা যোগ্য নয় তারা পাবেন না। মানে আর যদি আপনারা রাস্তায় কান্নাকাটি করেন হবে না। মানে আমরা 3,000। তো হ্যালো এভরিওয়ান, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার যারা এই মাসে এখনো পায়নি তারা চিন্তা করবেন না। যদি আপনার আন্ডার প্রসেসিং দেখায় তাহলে কিন্তু আপনার টাকা এই মাসে ঢুকে যাবে। আপনাকে কোনো জায়গায় দৌড়দৌড়ি করতে হবে না বা কোথাও যেতে হবে না, ঠিক আছে? এটা আমি না, সরকার বলছে। আর অনেকের টাকা কিন্তু যাদের প্রসেসিং দেখাচ্ছিল তাদের কিন্তু টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। অর্থাৎ সরকার বলেছিল 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে, কিন্তু 20 তারিখের পরেও দেখা যাচ্ছে কালকে আজকে কিন্তু টাকা অনেকেরই ঢুকেছে। আমি এই পর্যন্ত খবর পেয়েছি, সেই জন্যই খবরটা দিচ্ছি। এবং আমি আজকে বিডিও অফিসে গেছিলাম, সেখানে গিয়ে আমি এখানে পোস্টার লাগিয়ে দিচ্ছি, একটা দেখতে পারবেন। বিডিও অফিসে পরিষ্কার জানিয়ে দিয়েছি যাদের আন্ডার ইনকোয়ারি বা যাদের ফার্দার ভেরিফিকেশন আছে তাদের কিন্তু কি করতে হবে না, আপনার যে ওয়েবসাইটে যে নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে গিয়ে আপনাকে জাস্ট আপনার নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাকে এবারে ক্লেম করতে হবে। যদি ক্লেম করেন তাহলে আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাবে। তাহলে আন্ডার প্রসেসিং এবং যাদের ফার্দার ভেরিফিকেশন আছে তারা কি করবেন বুঝে গেলেন। তো আসুন, যদি তারপরেও টাকা না ঢোকে তাহলে কি করবেন, সরকার কি বলছে আমাদের চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। এবং আজকে আমিও পরিষ্কারভাবে সেদিনকেও মেদিনীপুরে বলেছি, যাদের যাদের অন্নপূর্ণা পাননি তারা আপনাদের এসডিও অফিস, বিডিও অফিস, ডিএম অফিস ওখানে গিয়ে নামটা লেখান, নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এবং ফর্ম জমা দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছে। এবং যারা যোগ্য নয় তারা পাবেন না। মানে আর যদি আপনারা রাস্তায় কান্নাকাটি করেন হবে না। মানে আমরা 3,000 টাকা দিচ্ছি, আপনি ইনকাম ট্যাক্স যদি দেন তাহলে আপনি পাবেন না, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার 3টে রুম আছে শহর এলাকাতে বা 10 ডেসিমেলের ওপরের জমি আছে, আপনি পাবেন না। আপনি সরকারি চাকরি করেন বা আপনার নিজস্ব আয় 10,000 টাকার ওপরে, কিছু কিছু বিষয় আছে যেটা সরকার খতিয়ে দেখেছে যে আপনার দরকার নেই অন্নপূর্ণা যোজনা। তো যাদের দরকার তারা অবশ্যই পাবে, তারা যদি যোগ্য হয়। আমরা আবার করে রিভেরিফিকেশন করতে চাই, আমরা দিতে চাই বলেই তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অন্নপূর্ণা যোজনা দেব। ইচ্ছে যদি না থাকতো তাহলে অনেক দেয়ার আর মেনি ওয়েজ বলার যে না এটা হচ্ছে না, আমরা দেবো না, নেই, এরকম অনেক কিছু বলা যায়, কিন্তু তা বিষয় নয়। আমরা মন থেকে, মন প্রাণ থেকে আমাদের মা বোনেদের, মা দুর্গাদের আমরা দিতে চাই। তার কাছে সূচনা ছিল না, এখন সূচনা তার কাছে দেওয়া হয়েছে। আমিও তাকে সূচনা দিয়েছি যে যাদের ভেরিফিকেশন হয়নি আপনাকে আরেকবার করে রিভেরিফিকেশন করতে হবে, কারণ শস্যের মধ্যেও ভূত আছে, এটা অস্বীকার করলে চলবে না। যারা আপলোড করছেন বিভিন্ন জায়গায় তারা এখনো তৃণমূলীকরণ করে আপলোড করার চেষ্টা করছে। যাদের 2তলা 3তলা বাড়ি, 3টে মোটরসাইকেল, তাদেরকে তৃণমূল করে বলে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে টাকা। আর যারা হয়তো বিজেপি করে বা হয়তো বিজেপি করে না কিন্তু গরিব মানুষ, তাদেরকে দেওয়া হচ্ছে না। সুতরাং ক্ষোভ বাড়ছে, এইটা সহ্য করা হবে না। পরিষ্কারভাবে ঠিকভাবে ভেরিফাই করে নামগুলো তুলে দিন। যে যোগ্য নয় সে পাবে না, কিন্তু যদি দেখি যে যোগ্য অথচ আপনারা নাম কেটেছেন, আপনাদেরও কিন্তু ছেড়ে কথা আমরা বলবো না।